নমস্কার বন্ধুরা, সুতপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি রাজকীয় স্টাইলে পায়েসের রেসিপি। আমার মতো প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন, এটি উৎসবে, জন্মদিনে, অন্নপ্রাশনে জাস্ট জমে গেছে, অসাধারণ খেতে হয়। তো আমি এই রেসিপিটি আপনাদের সাথে এবারে শেয়ার করে নিই। এর জন্য আমি নিয়েছি প্রায় 60 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। আমার বাড়িতে মেম্বার কম থাকার জন্য আমি অল্প পরিমাণে পায়েসটি বানাবো। তো এটা জলের মধ্যে ভালো করে চালগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এই অবস্থায় আমি এর সাথে অ্যাড করে নেব হাফ চামচের মতো গা ঘি। ভালো করে চালটার সাথে গা ঘিটা ভালো করে আমি মিক্সড করে নেব। তো এরকমভাবে মিক্সড করে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। তারপর আমি পায়েসটি বানাবো। এরপর আমি কড়াইয়ে 700 গ্রামের মতো ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। দুধটা দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। তো এমতো অবস্থায় আমি গোবিন্দভোগ চালটা যে গা ঘিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা দুধের মধ্যে, ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো আমি দুধের সাথে চালটা ফুটিয়ে নেব। তো প্রথমে এইভাবে ফোটানোর সাথে সাথে পায়েসটি বারে বারে নাড়তে হবে, যাতে খেয়াল রাখতে হবে নিচে না কড়াইয়ের মধ্যে লেগে যায়। তো এইভাবে বারবার এইভাবে নেড়ে চেড়ে প্রায় 15 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। নেয়ার পর আমি আঁচটাকে মিডিয়াম করে দেব, কারণ এরপরে যদি হাই ফ্লেমে রাখি তো তাহলে পায়েসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মিডিয়াম আঁচে করে দেওয়ার পর দেখছেন পায়েসটার উপরে একটা সর টাইপের তৈরি হচ্ছে। বারবার সরটা যখন তৈরি হবে আমি খুন্তির সাহায্যে নেড়ে সেই সরটাকে সরিয়ে দেওয়ার পরে আবার একটা নতুন করে সর তৈরি হচ্ছে, যার জন্য পায়েসের টেস্টটা অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন পায়েসটা অনেকটাই ঘন হয়ে উঠেছে এবং পায়েসের চালগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে। দেখছেন আবারও একটা সর টাইপের তৈরি হয়েছে পায়েসের উপরে। সরটাকে এইভাবে খুন্তি করে সরিয়ে নেব, ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পায়েসের চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর সাথে অ্যাড করে দেব 60 গ্রামের মতো চিনি। তবে কেউ যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন কম চিনি দেবেন, আর কেউ যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে প্রায় 70 গ্রামের মতো দিতেই পারেন। তো এবার আমি চিনিগুলো পায়েসের সাথে দিয়ে আবারও নেড়ে নেব, কারণ চিনি যখনই পায়েসের সাথে আমি অ্যাড করব তখনই চিনিটা যখন পায়েসের মধ্যে গলে যাবে তখন পায়েসটা আরেকটু জল জলে মতো হয়ে যাবে। তাই আমি পায়েসটাকে আরও কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এই মতো অবস্থায় আমি 8 থেকে 10টা কাজু বাদাম ভেঙে রেখেছিলাম, ওইগুলো পায়েসের সাথে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি লো আঁচে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তো আমার পায়েসটা প্রায় অলমোস্ট রেডি হয়ে এসেছে। তো যখনই পায়েসের মধ্য থেকে এরকম উপর থেকে একটা বল বল মতো ফুটে উঠবে তখনই বুঝবেন যে পায়েসটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি আরও একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি আর বেশি ঘন করব না, কারণ পায়েসটা যখনই ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। তো এর সাথে 2টো ছোটো এলাচ গুঁড়িয়ে পায়েসটার উপর থেকে ছড়িয়ে দিলেই একদম রেডি আমার পায়েস। যার যার এই রেসিপিটি ভালো লাগবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।